মুতাজিলি সম্প্রদায়ের সমাদর হয়, পৃথিবীতে তাদের কদর বাড়ে, চর্চা হয় এবং তাদের প্রচার ও প্রসার ঘটে। যখন এই আব্বাসি পিরিয়ড শুরু হয়, বানু উমাইয়া পিরিয়ডের পর, বিশেষ করে বাদশাহ মামুন যখন খলিফা হয়, তখন বিশির আল মুরাইসি নামে একজন এই যুক্তিবাদী মামুনকে এটা শিখাতে সক্ষম হয় যে ইআতেজাল আকিদা হচ্ছে ভালো আকিদা এবং এটাই সঠিক আকিদা। সেই কারণে মামুন মুতাজিলি হয়ে যায়। বাদশাহ যখন মুতাজিলি হয়ে যায়, তখন তার জনগণদের উপর নিজের আকিদা ও চিন্তা চাপানোর চেষ্টা হয়। সে কারণে আমি একটু আগে বলেছিলাম, তাদের বিশ্বাস হলো কোরআন হচ্ছে আল্লাহ, কোরআন হচ্ছে মাখলুক। তখন মামুন এই বলতে শুরু করলো কোরআন মাখলুক, কোরআন সৃষ্টি, এবং সমস্ত আলেম ওলামা এবং কাজী আরও ইত্যাদি লোকদেরকে তিনি পরীক্ষা নিতে লাগলেন যে তোমরা কি বলো কোরআনকে, এটা আল্লাহর কালাম মাখলুক না মাখলুক নয়। যারা বলতো এটা মাখলুক তাদেরকে সে ছেড়ে দিত, আর যারা বলতো এটা মাখলুক নয় তাদেরকে সে শাস্তি দিত, এমনকি হত্যা করত, আর ইত্যাদি জেলে ঢুকিয়ে অনেক ধরনের অত্যাচার করত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন মামুন সম্পর্কে, কানা ফিহি তাশাইয়ু ওয়া ইআতিজাল ওয়া জাহলুন বিসুন্নাহ সাহিহা। মামুন এমন এক বাদশা ছিল যার মধ্যে শিইয়াত ছিল, সে শিয়া পন্থী ছিল, তার মধ্যে ইআতিজালি আকিদা ছিল, মুতাজিলি বিশ্বাসী ছিল, এবং সহিহ সুন্নাহ সম্পর্কে সে জাহেল ও অজ্ঞ ছিল। বেদায়া নেহায়া 10ম খণ্ড 273 নম্বর পৃষ্ঠা দেখেন। এই খলিফা মামুন তার যুগে সে এটা এলান করলো, নোটিশ দিল তার আকিদা সম্পর্কে যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার মাখলুক, মানুষকে এ বলতে বাধ্য করলো। ফুকাহা, কাজী এবং ওলামা যারা ছিল সে সম্পর্কে তারা এই মামুনের ভয়ে তার কথাই বলতে লাগলো। কিন্তু আহলুস সুন্নাহ আহলুল হাদিসের ইমাম আহমদ বিন হাম্বল একাই দাঁড়িয়ে গেলেন, এবং তার সাথে আরও কয়েকজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন ভাই। তার মধ্যে একজনের নাম হচ্ছে আহমদ বিন হাম্বল এবং মুহাম্মদ বিন নূহ। এরা দুজন এমন ব্যক্তি যে তারা দাঁড়িয়ে গেলেন যে না, আমরা এই কোরআনকে আল্লাহর সৃষ্টি বা মাখলুক বলতে পারি না, বরং কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার সত্তার সাথে সম্পর্ক, এটা সৃষ্টি নয়। এ কারণে দুইজনকে বেঁধে তারা নিয়ে গেছিল তাদের জেলে। সেই সময় রাস্তায় মুহাম্মদ বিন নূহ মারা গেছিলেন, এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জেলে ভরে যেই শাস্তি দেওয়া হয়েছিল, পিঠের উপর যে করাঘাত করা হয়েছিল, যে বাড়ি এবং যে আঘাত ও প্রহার করা হয়েছিল, যার কারণে তার পিঠের চামড়া পচে গেছিল, গোস্ত মাংস পচে গেছিল, এ কথা আমরা ইতিহাসে জানি। শুনেন, এই সময় আরেকজন বিখ্যাত লেখক ছিলেন যার নাম হচ্ছে আহমদ বিন নাসর আল মিরওয়াজি। তিনি সেই যুগের একজন বড় পণ্ডিতের মধ্যে ছিলেন, আহলুস সুন্নাহ। তিনিও বলেছিলেন না, কোরআন আল্লাহর কালাম, এটা মাখলুক নয়। তাকে তারা হত্যা করেছিল নিজ হাতে 231 হিজরিতে। আজ দরবারি আলেম বলে আমাদেরকে আখ্যা দেন, লজ্জা লাগে না? দরবারি আলেম তো তারা যারা বলেছিল কোরআন মাখলুক, আর সেই কারণে দরবারি খলিফা মামুনের সাথে মামুনকে তারা ভুল শিক্ষা দিয়েছিল, দেওয়ার পর আহলুস সুন্নাহ ওলামাদেরকে হত্যা করেছিল, জেলে ভরেছিল। আহমদ বিন হাম্বলের মতো লোক রক্ষা পায়নি। আপনারাও সেই প্রকৃতির ব্যক্তিত্ব, ক্ষমতা পেলে আপনাদের বিরোধ, আপনাদেরকে যারা সহি আকিদা শিখাতে চায়, বলতে চায়, তাদের উপর এইভাবেই অত্যাচার আপনাদের রোগে রয়েছে, স্বভাবে রয়েছে, এবং আপনাদের ইতিহাসে এগুলো আছে। দরবারে তারা হয় না যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে, যারা বিবেক এবং যুক্তি এবং দর্শন, মনটা একেবারে গ্লানিতে ভরা, হাসাদ বিদ্বেষে ভরা, কোনো মানুষকে শুনতে চাইবেন না, নিজেকে বিরাট বড় কিছু মনে করবেন, তারাই হচ্ছে দরবারে। কোরআন এবং হাদিসের সামনে যারা নত হয় না, তারাই দরবারে। মনে রাখবেন, এই দরবারি আলেম এই মামুনের যুগে আহলুস সুন্নাহ ওলামাদেরকে হত্যা করতে উদ্বুদ্ধ করেছিল।